আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, কথা সত্য। আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধে মুসলমানরা হেরেছে। কেন হেরেছে? কারণ আবেগ দিয়ে তো খালি যুদ্ধ হয় না, খালি আবেগ দিয়ে যুদ্ধ হয় না। যুদ্ধ করার জন্য যুদ্ধ বোঝা লাগে, সামরিক দক্ষতা লাগে, এবং এজেন্সিগুলো কিভাবে কাজ করে বোঝা লাগে। এমন হাবামি করেছে, এক সপ্তাহ লাগে নাই, যুদ্ধের মধ্যে এই ক্ষুদ্র ইসরায়েল, নতুন রাষ্ট্র ইসরায়েল জিতে গেছে, আর সবগুলো মুসলিম রাষ্ট্র হেরে গেছে। কেন? কারণ ওদের ফাঁদই বোঝে নাই। ওরা যে এভাবে আড়ি পাতে এবং সব তথ্য আগেই জানে, ওইভাবে প্রস্তুতি নিয়ে সুন্দর করে ক্যাপচার করে ফেলে, বোঝেই না। সিস্টেম যদি বোঝে, এই যে এখনো দেখবেন অনেকে লুকিয়ে আছে, অমুক দলের সদস্য তমুক দলের সদস্য লুকিয়ে আছে, পুলিশও পায় না। নাই এমন, নাই এমন। কেন পায় না? কেন? কারণ ওই পাগলে জানে যে পুলিশ কিভাবে ট্র্যাক করে, পুলিশ কিভাবে কারো তথ্য হাসিল করে এটা জানে। তো দেখা যাবে ওর যে স্বাভাবিক মোবাইল আছে বা ওর যে সিম আছে, এগুলোকে বন্ধ করে আরেক জায়গায় গিয়েছে। বাড়িতেও হয়তো ফোন দেয় না, স্বাভাবিক নাম্বার দিয়ে মোবাইলে কল দিয়ে কথা বলে না, হয়তো ভিন্ন কোনো মাধ্যম, অনলাইনের ভিন্ন কোনো মাধ্যম গ্রহণ করে। মানে পুলিশ হাটে যেই পথ দিয়ে, ও হাটে ভিন্ন পথ দিয়ে। পুলিশ চলে ডালে ডালে, ও চলে পাতায় পাতায়, পরে ধরবে কিভাবে? ওই সময় মুসলমান বোকামি করেছে, ঠিক আছে, কিন্তু তাই বলে সারা জীবনই এটার জন্য আমেরিকার গোলামি করতে হবে এমন তো কথা না। এই আমেরিকা কত দুর্বল আল্লাহ আফগানিস্তানের জমিনে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ দেখায় নাই? আল্লাহ দেখায় নাই? এত দুর্বল যে 50-এর বেশি রাষ্ট্রকে নিয়ে যুদ্ধ করতে এসেছে, কিন্তু যাওয়ার সময় জাঙ্গিয়াটাও খুলে চলে যেতে হয়েছে। আল্লাহ তাআলা এই রকম বিজয় দিয়েছেন। ওই শেষ দৃশ্য আপনাদের মনে থাকার কথা, বিমান উড়বে, বিমানের চাকা ধরেও কেউ পালাতে চাচ্ছে, বিমানের ডানায় উঠেও কেউ পালাতে চাচ্ছে, বিমানের ছাদে উঠে কেউ পালাতে চাচ্ছে। অথচ বিমানের চাকা ধরে পালানো যায়? ছাদে উঠে পালানো যায়? তার মানে দিন এমন ভাবে ওদের বিপক্ষে চলে গেছে, এই দিন দিন নয়, আরো দিন আছে। তা আফগানিস্তানের মতো একটা দুর্বল রাষ্ট্র, অসহায় রাষ্ট্র, নিপীড়িত রাষ্ট্র, সেখানকার হুজুররা মিলে, তালেবান মানে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্রদেরকে তালেবান বলে পশতু ভাষায়। তো এই তালেবানরা, মাদ্রাসার ছেলেরা নামলো, এদের দৌড়ানি খেয়েই 19 বছর পর দেশ ছেড়ে পালানো লাগলো। সেখানে গোটা দুনিয়ার মুসলমান যদি নামতো, ইসরায়েল নামক জারজ রাষ্ট্রের অস্তিত্ব থাকতো। কিন্তু দেখেন, এই যে বাংলাদেশেই, আগে বাংলাদেশ ইসরায়েলকে কোনো রাষ্ট্র মনে করতো না, বৈধ রাষ্ট্র মনে করতো না, জারজ রাষ্ট্র মনে করতো। কিন্তু এই বিগত দিনে আমাদের পলাতক নেত্রী পাসপোর্টের মধ্য থেকেও এই কথাটা উঠিয়ে নিয়েছে। আগে পাসপোর্টে লেখা থাকতো যে এই পাসপোর্ট দিয়ে দুনিয়ার সব দেশে যাওয়া যাবে, ইসরায়েল বাদে লেখা ছিল। তার মানে বাক্য থেকেই বোঝা যায় যে বাংলাদেশ ইসরায়েলরে অ্যালাউ করে না, ওদেরকে সমর্থন করে না। কিন্তু বিগত দিনে গোপালী আপা এই বাক্যটারে পর্যন্ত সরিয়ে দিয়েছে। তার মানে কি? তার মানে হলো ইসরায়েলরে মৌনভাবে সমর্থন দিয়ে দিয়েছে, মুখ দিয়ে খালি ডাইরেক্ট ঘোষণা দেওয়া বাকি রেখেছে। তো এইটা যদি এত দূরের মুসলমানেরই হালত হয়, এত দূরের মুসলমান, বাংলাদেশে আমরা আন্দোলন করি, পণ্য বয়কট করি না? কোকা কোলা আরো যা যা আছে, পণ্য বয়কট করেন। অথচ আল্লাহ তাআলা আমার দেখার তৌফিক দিয়েছে, গত রমজানে যখন আমরা গেলাম, আমরা তাও যদিও পুরোপুরি করতে পারি না বয়কট, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ যতটুকু করেছি, এর 1000 ভাগের 1 ভাগ তো আরব জাতীয় এখনো করেনি। দুঃখ লেগেছে আমার কাছে। শুধু কোকা কোলার একটা দুইটা বলে কথা না, যত প্রোডাক্ট আছে, আমার মনে হয় সবচাইতে রমরমা ব্যবসায়ী চলে দুনিয়ার মধ্যে পশ্চিমা বিশ্বের পরে এই মিডল ইস্টের বুকে। অথচ তারা কি জানে না যে এই পণ্যগুলোর টাকা দিয়ে মুসলমানদের মারে, এই পণ্যগুলোর টাকা দিয়ে আমাদের ভাইদেরকে শহীদ করে? জানে না? জানে। এই হলো মুসলমানের হালত। সুতরাং যতদিন পর্যন্ত মুসলমান এক দেশে হোক আর এক দুনিয়ায় হোক ঐক্যবদ্ধ না হবে, ততদিন পর্যন্ত মুসলমানরা কাফেরের হাতে মাইর খাবেই খাবে। সুতরাং এক নম্বর কাজ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, বৃহৎ কোনো লক্ষ্যকে সামনে রেখে। ঐক্যবদ্ধ হওয়ার অর্থ এটা না। কোনটা না? আপনি এক মাযহাব, ও আর এক মাযহাব, সব মাযহাব বাদ দিয়ে সবাই এক মাযহাব মানবে। আপনি এক মাসলাক, ও এক মাসলাক, সব মাসলাক বাদ দিয়ে সবাই এক মাসলাক মানবে। আপনি এক মত ফলো করেন, ও আর এক মত ফলো করে, সব বাদ দিয়ে সবাই একমত নিবে। আপনি এক দল করেন, ও আর এক দল করে, সব দল বাদ দিয়া সবাই মিলে একটা দল করবে। এটা ঐক্য হওয়ার অর্থ না রে ভাই। ঐক্য হওয়ার অর্থ কি জানেন? ঐক্য হওয়ার অর্থ হলো এই 2টা 4টা 5টা 10টা নির্দিষ্ট বিষয়ের উপর আমিও তা, সবাই মিলে আমরা এক, আমাদের কোনো ভেদাভেদ নাই। যেমন মসজিদ আকসা রক্ষা করতে হবে, এ ব্যাপারে আমরা এক। সুতরাং এই লক্ষ্যে সবাই মিলে এক কাজ করব। এতে দল যাই হোক, ধারা যাই হোক, মত যাই হোক, মাযহাব যাই হোক, মাসলাক যাই হোক। ধরেন বাংলাদেশে সুদ দূর করা দরকার নাকি দরকার না?
বেশ্যাখানা বন্ধ করা দরকার নাকি দরকার না, ভাস্কর্য মুক্ত করা দরকার নাকি দরকার না, এরকম যে বড় বড় বিষয়গুলো আছে, যে যে দলের হোক, যে যে মতের হোক, এগুলো নিয়ে একযোগে কাজ করা যেত না? এমনকি সামনে নির্বাচনও যদি হয়, যখনই হোক, 1 বছর পর 10 বছর পর একদিন না একদিন তো হবে, তো নির্বাচন যখন হবে দরকার ছিল না যে সকলে মিলে আমরা এ ব্যাপারে একমত থাকবো, আর কিছু হোক বা না হোক, কোনো নাস্তিক যাবে না পার্লামেন্টে, কোনো বাম যাবে না পার্লামেন্টে, কারণ নির্বাচন দিয়ে দেশে ইসলাম কায়েম হবে ওই আশা করে লাভ নাই। কিন্তু নির্বাচন দিয়ে কোনো নাস্তিক বামরাম হিন্দুত্ববাদী কাদের উপর সর হবে এই সুযোগও নেই। অন্তত এটা তো দরকার ছিল যে ইসলামের জন্য যারা ক্ষতিকর হবে না, যতটুকু পারে উপকার করবে, অন্তত এই জাতীয় লোকগুলো যাবে সংসদে। কেন? আপনি যারা ভোট দিবেন ও গিয়া যে আকাম করবে, ওর দায়িত্ব আপনার কাঁধে আসবে, ওই পাপ তো আপনাকেও বহন করতে হবে। আপনি এমন লোকরে ভোট দেন যেই লোক সুদরে হালাল মনে করে, সুদ খায়, সুদের হালাল মনে করে, বেশ্যাখানায় যাতায়াত করে, এবং আপনি জানেন যে ওইগুলোর পক্ষে আইন কানুন বানাবে, ওরে আপনি পাঠালেন সংসদে, ও গিয়ে যে কাজ করবে, এর সওয়াব আপনার আমলনামায় আসবে না? আরে কি ধরনের সওয়াব আপনার আমলনামে আসবে না? আসবে। এবং যতদিন পর্যন্ত ওর মাধ্যমে এই আইনগুলো চালু হয়ে দেশে জারি থাকবে, আপনি মরেও কবরের মধ্যে এই সওয়াব পেতে থাকবেন। ওই সিনেমা হলে টাকা পয়সা দান করলে যেমন হয়, মরে গেছেন তা থেকেই, কিন্তু মরার পরও এই সওয়াব আপনার আমলনামায়, সওয়াব মানে উল্টাটা আর কি, এই সওয়াব আপনার আমলনামায় অ্যাড হতে থাকবে। একই হালত এখানে। সুতরাং ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর বিষয় হলো, ঐক্যবদ্ধ হলেই হবে না, জানমাল দিয়ে জিহাদ করতে হবে। ওই যে আগেই বলেছি আমি, শুধু দোয়া দিয়ে হবে না। আল্লাহ রসুল বলেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করবা সম্পদ দিয়ে, জবান দিয়ে, জান দিয়ে। 3 জিনিস দিয়ে, জান, মাল, জবান, 3 জিনিস দিয়ে জিহাদ করতে হবে এদের বিরুদ্ধে। দরকার ছিল কি জানেন? এই যে বাজার আছে না আশপাশে, বড় বাজারে তো আছে, সবাই মিলে প্রতিটা দোকানদারের হাতে পায়ে ধরে হলেও বুঝাবে, ভাই আর কিছু করতে পারিস বা না পারিস, দরকার তো ছিল এটা, হামাসের মুজাহিদদেরকে সদকা দে, জাকাত দে, টাকা দে, পয়সা দে, সাহায্য কর। যদি ওদেরকে দিতে মনে না চায়, অন্তত মাজলুমদেরকে দে, যাতে ট্রিটমেন্ট হয়, যাতে চিকিৎসা হয়, যাতে তারা খেয়ে পরে বাঁচতে পারে। যদি এটা নাও করতে পারিস, অন্তত আল্লাহর হস্তে ইসরায়েলটা টাকা দিস না, অন্তত আল্লাহর হস্তে ইসরায়েলটা টাকা দিস না, ইসরায়েলের মাল তোর দোকানে রাখিস না, কারণ তোর দোকানে রাখলে কেউ না কেউ খাবেই খাবে, কেউ না কেউ কিনবে। এমনকি এই যে আন্দোলন হলো, ধরেন গত কয়েকদিন আগে পুরো বাংলাদেশে একযোগে সংহতি প্রকাশ করলো না? কিছু অবশ কিন্তু এমনও করেছে, দোকান থেকে কোকা-কোলা কিনে নিয়ে রাস্তায় ঢেলে প্রতিবাদ করেছে। লাভ কি হয়েছে? মাল যা পাওয়ার তো পেয়ে গেছে।